আলোচনা বিষয় মূলত এখানে 53 নং পৃষ্ঠা যে কাজ রয়েছে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা এই কাজগুলো করব। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1 ও 2 নং ম্যাথ নিয়ে মূলত সমাধান করেছি। আজকে আমাদের 3 থেকে পরের ম্যাথগুলো কি করবো সমাধান করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখো আমাদের 3 নম্বর এখানে কি বলতেছে, দেখো যে a ইন্টু বি মাইনাস সি অল কিউব প্লাস বি ইন্টু সি মাইনাস এ অল কিউব প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল কিউব এ কে কি বলতেছে যে উৎপাদক বিশ্লেষণ করো। তো চলো আমরা দেখি যে কিভাবে আমরা এই ম্যাথগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি বা সমাধান করতে পারি। তাহলে দেখো আমি 3 নম্বরটা অলরেডি এখানে উঠিয়ে রেখেছি। তাহলে আমরা এটাকে কি করবো বলতো, এইবার আমাদের কাজ হবে এই যে প্রথম রাশিটাকে আমরা কি করি সেম রাখবো। তার মানে অর্থাৎ a ইন্টু বি মাইনাস সি তারপর কিউব, অর্থাৎ এটাকে আমরা কি করবো সব সময় প্রথমটাকে সেম রাখবো। এবার হচ্ছে প্লাস যে বি ইন্টু দেখো তো সি মাইনাস এ অল কিউব, তার মানে কি এ মাইনাস বি অল কিউবের আমরা সূত্র কি জানতাম, তার মানে এ মাইনাস বি অল কিউব এর সূত্র কি ছিল যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি ছিল বি কিউব, অর্থাৎ এই সূত্রটাই আমরা এখানে দিব। তাহলে এখানে এ বলতে কি সি, তার মানে হচ্ছে সি কিউব মাইনাস 3, এটা হচ্ছে কত সি স্কোয়ার এ প্লাস তারপর হচ্ছে 3 কত 3 হচ্ছে সি এ স্কোয়ার আর প্লাস কত সরি মাইনাস আমার কত হবে এ কিউব, এই যে কিউব দিলাম। তার মানে এই যে এতটুকুর পরিবর্তে এটা হলো, এবারে যে এই প্লাস এই যে প্লাস দিয়ে দিলাম। এবারে যে সি ইনটু দেখো তো এটা আবার কি সূত্র পড়ে যে এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি আমার হচ্ছে বি কিউব। এবার কাজ হবে এই যে বি দ্বারা এগুলোকে কি করে দেওয়া, তোমার হচ্ছে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিয়ে দাও, তাহলে কি পাবা এখানে এ ইন্টু বি মাইনাস কত সি তারপর অল কিউব এ প্লাস এই যে বি দ্বারা এই সবগুলোকে গুণ করে দাও, বি দ্বারা গুণ করলে কি হবে বি সি কিউব মাইনাস এটা কি হবে যে একটু সাজাই যদি লিখি তার মানে 3 এ বি কত হবে সি স্কোয়ার, আবার যে প্লাস প্লাসে প্লাস কত হবে 3, অর্থাৎ এই বি দ্বারা কাকে গুণ করবো এই যে এটাকে গুণ করবো, তাহলে এ স্কোয়ার বি সি আবার এ বি দ্বারা তুমি কাকে গুণ করবা এই যে এ কিউবকে, তাহলে মাইনাস কি হবে এ কিউব বি। এবার এই প্লাস এই যে এখানে এই প্লাস দিয়ে দিচ্ছ, ওকে। এবারে সি দ্বারা তুমি গুণ করো, তার মানে কি হবে এই যে এ সরি এটা তো এ স্কোয়ার কেন হবে, এটা তো হবে আমাদের কিউব হবে, তার মানে কি এ কিউব, তার মানে কি হবে এ কিউব, তার মানে কত এ কিউব সি আবার হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 3 এ স্কোয়ার বি সি আবার এখান থেকে আবার সি দ্বারা যদি এটাকে গুণ করে দেয় তার মানে কত হবে প্লাস 3 এ বি স্কোয়ার কত হবে সি আর প্লাস মাইনাস মাইনাস কত হবে বি কিউব কত হবে সি, তার মানে এটাকে আমরা পাইলাম। এবার আমাদের কাজ কি বলতো, এবার কাজ হচ্ছে এই যে বি মাইনাস সি কে মিলানো, তাহলে এবার আমরা কি করবো বি মাইনাস সিটাকে মিলাবো, ওকে। তাহলে মিলাও এবার, তাহলে কিভাবে আমরা মিলাইতে পারি যে প্রথমত দেখো এখানে এই যে এ যেটা সেম আছে এটাকে সেম রাখলাম, তার মানে কি আমরা সেম এটাকে রাখলাম। এবার দেখো আমরা কোন দুইটা জোড়াকে আমরা পাশাপাশি লিখলে সেটা কি হবে বলতো এই যে বি মাইনাস সি আসবে। তাহলে প্রথমত আমরা কি করতে পারি বলতো, প্রথমত আমরা যদি এই তো একদম এই যে লাস্টেরটাকে যদি লিখি, লাস্টেরটা এখানে কত মাইনাস বি কিউব সি, তারপর এর সাথে আমাকে কোনটা লিখলে বি মাইনাস সি আসবে, তার মানে আমাদের লিখতে হবে এবার এই যে এটাকে যদি আমরা লিখি যে প্লাস আবার কি ছিল বি সি কিউব, তারপরে দেখো তো এখানে আমাদের এ 3 স্কোয়ার বিসি আর এখানে 3 স্কোয়ার বিসি, অর্থাৎ এইটা আর এটা দেখো আমার কাটা একটা প্লাস একটা মাইনাস। তাহলে এইবার দেখো এইটার থেকে আর কোনটা, অর্থাৎ আমরা যদি এইবার আগে এটাকে লিখি এই যে এটাকে আগে লিখবো যে প্লাস কত 3 এ বি স্কোয়ার সি, তারপরে লিখবো এইটাকে অর্থাৎ মাইনাস কত 3 এ বি সি স্কোয়ার। তাহলে আমাদের আর দুইটা থাকে এটা একটা আর এটা একটা, তাহলে এটাকে তুমি আগে লাগবো যে মাইনাস কত এ কিউব বি আর এখানে প্লাস কত আমার এ কিউব সি। তাহলে এতটুকু আমাদের কাজ শেষ। এইবার কাজ কি হবে আমাদের যে প্রথমত এখানে কি এ ইন্টু বি মাইনাস সি কে আমরা সেম রাখলাম, আবার মাইনাস এই দুটো থেকে আমার কি কমন যায় বলতো, এই দুটো থেকে আমার মাইনাস বি সি কমন যায়, তার মানে এখানে কি থাকবে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, আবার এই দুটো থেকে কি কমন যায় প্লাস 3 এ বি সি কমন গেলে এখানে কি থাকে বি মাইনাস সি,
আবার এই দুটা থেকে কি কমন যায়, এই দুটা থেকে মাইনাস এ কিউব কমন যায়, তাহলে কি থাকবে এখানে বি মাইনাস কত সি। এইবার দেখো এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে আমার কি আছে বলতো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে আমরা লিখতে পারি কি যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে বি প্লাস সি, আর একটা হচ্ছে কি বি মাইনাস কত সি। এবার আমরা কাজ কি করব, এই দেখো এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে এখানে একটা আছে কি আছে বি প্লাস সি একটা আছে আর বি মাইনাস সি আছে, তো বি মাইনাস সিটাকে আমরা সবগুলো থেকে কি করে নেবো, কমন নিয়ে নেবো। তার মানে কি, তাহলে এই যে বি মাইনাস সি একটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের কি থাকে এ ইন্টু এই যে বি মাইনাস সি, তারপর স্কোয়ার হয়ে যাবে কারণ এখানে কিউব ছিল স্কোয়ার হয়ে যাবে, এই যে মাইনাস বি সি। এই যে দেখো বি স্কোয়ার মানে সি স্কোয়ার মানেই তো হচ্ছে একটা কি আছে মাইনাস আছে একটা প্লাস আছে, তার মাইনাসটাকে আমরা তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে পড়ে থাকবে কি তাহলে বি প্লাস কত সি। আর এখানে আমার কারণ তো এটাকে তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকবে প্লাস 3ab আর এখানে থাকবে হচ্ছে মাইনাস কত এ কিউব। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করে দেবো, আবদ্ধ করে দেবো। এইবার তারপর আমাদের কাজ কি হবে, এই যে বি মাইনাস কত সি, তারপরে আমরা আবারও কি করব এ ইন্টু এই যে এটা হচ্ছে এ মাইনাস বল স্কয়ার সূত্র দিয়ে দাও, তার মানে কত বি স্কয়ার মাইনাস 2bc প্লাস কত সি স্কয়ার, তাহলে এই যে বিসি দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাস বি স্কয়ার সি প্লাস মাইনাস এ মাইনাস বি সি স্কয়ার, এখানে যা আছে সেম 3abc মাইনাস কত এ কিউব। ওকে, এবার এই এ দ্বারা আমরা কি করে দেবো, গুণ করে দেবো আবারও, তাহলে দিয়ে দাও কত বি মাইনাস কত সি, তাহলে এবার এ দ্বারা গুণ করে দিলে কি হবে এ বি স্কোয়ার মাইনাস 2abc আবার হচ্ছে প্লাস কত এ সি স্কোয়ার, তাহলে মাইনাস এখানে বি স্কোয়ার সি মাইনাস হচ্ছে বি সি স্কোয়ার প্লাস 3abc আর মাইনাস কি আছে এ কিউব। তাহলে এইবার দেখো আমরা কি জানি যে আসলে এগুলো হচ্ছে কি, এগুলো মূলত হচ্ছে তোমার এই যে কি চক্রক্রমিক রাশি, অর্থাৎ এ মাইনাস বি হয়, তারপরে বি মাইনাস সি হয়, তারপরে হচ্ছে সি মাইনাস এ হয়। অলরেডি তো আমরা হচ্ছে বি মাইনাস সি কিন্তু এখানে পাইছি, এখানে কিন্তু পাইছি। এবার তোমার কাজ হবে হয় তুমি এ মাইনাস বি কে মিলাবো অথবা সি মাইনাস এ কে মিলাবো। তার মনে করো যে আমরা এ মাইনাস বি মিলাবো, কাকে এ মাইনাস বি মিলাবো। এবার তাহলে আমরা কি করবো যে বি মাইনাস সি, বলো তো এবার কোন দুটাকে আগে লিখলে আমার এ মাইনাস বি আসবে। তাহলে এইখান থেকে আমরা যদি দেখি কোন দুটাকে আগে লিখতে পারি, তাহলে আমাদের কাজ তাহলে এখানে একটা কটা আছে 1 2 3 4 5 6 7টা আছে। ও তার মানে আমাদেরকে আরেকটু কাজ করে নিতে হবে কি যে এ বি স্কয়ার, দেখো এই যে এখানে আমার ছিল কয়টা বলতো মাইনাস 2ab অর্থাৎ সি ছিল, আর এখানে যে দেখো প্লাস 3abc ছিল, তার মানে কি আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে তিনটা থেকে দুটা গেলে আমার কটা থাকবে একটা, অর্থাৎ এই যে এ বি সি, আর বাকিগুলোকে সেম রাখবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সি মাইনাস বি সি স্কয়ার মাইনাস কত এ কিউব। তাহলে এইবার কিন্তু আমরা জোড়া মিলাইতে পারবো, কারণ আমাদের এখানে 6টা আছে, তাহলে 3 জোড়া হয়ে যাবে। তাহলে এবার তুমি জোড়া মিলিয়ে নাও, তাহলে বি মাইনাস সি, তাহলে বলো তো আমরা কোন দুটাকে আগে লিখবো। তাহলে আমরা যদি একটু দেখি এখানে এই যে দেখো এইটা আর এটা যদি আমরা লিখি, তার মানে এটাকে আগে লিখো তুমি এ সি স্কয়ার মাইনাস এখানে কি এই যে বি সি স্কয়ার, তার মানে এই দুটো থেকে আমরা সি স্কয়ার কমন নিলে এ মাইনাস বি পাবো। তাহলে এটা হয়ে গেল। তারপরে আমরা আর কোনটা থেকে নিতে পারি, দেখো এই যে এইটা আর এইটা যদি নেই, অর্থাৎ আমরা এ কিউবটাকে আগে লিখবো, তারপরে প্লাস কোনটাকে লিখবো হচ্ছে এ বি স্কয়ার, তারপরে আমাদের আর কোন দুটো থাকে, তার মানে এইটা থাকে আর এইটা থাকে, তাই তো। তাহলে আমরা কি করবো এই যে প্লাস এটাকে আগে লিখবো যে এ বি সি আর মাইনাস কাকে লিখবো বি স্কয়ার সি কে লিখবো। এইবার তাহলে আমাদের কাজ কি হবে বলতো, এইবার আমাদের কাজ হবে আবারও তুমি কি এই যে বি মাইনাস সিটাকে সেম রাখো, তাহলে বি মাইনাস সি সেম। তাহলে এই যে দেখো প্রথম দুটো থেকে আমার কি কমন যাচ্ছে বলতো, তাহলে প্রথম দুটো থেকে আমাদের কমন যায় মূলত সি স্কয়ার, তাহলে সি স্কয়ার আমরা যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে এ মাইনাস বি। আবার এই দুটো থেকে আমার কি কমন যায় মাইনাস এ কমন যায়, তাহলে এখানে কি থাকবে এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। আবার এই দুটো থেকে কি কমন যায় বি সি, তাহলে প্লাস তুমি বি সি কমন নিলে এখানে কি থাকবে এ মাইনাস মূলত হচ্ছে বি থাকবে। তাহলে এটা গেল। এবার আবারও আমরা কি করতে পারি বলতো, এই যে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মধ্যে কি কি আছে, তাহলে এই যে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল লিখতে পারি যে এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ওখানে কি পড়ে থাকবে এ প্লাস বিটা পড়ে থাকবে। তাহলে আমরা তাই কাজ করব যে এইটা থেকে অর্থাৎ এখান থেকে যদি এ মাইনাস বি কমন নিই এখানে কিন্তু আরো কি থাকবে এ প্লাস বি থাকবে, আর এখান থেকে আমরা এ মাইনাস বি কমন নেবো, তার মানে তাকে একদম সামনে লিখবো যে এ মাইনাস বি।
আর এখানে তো আগে থেকে তোমার হচ্ছে বি মাইনাস সি তো আসি। তাহলে এবার আবার সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি থাকে এ মাইনাস বি কে কমন নিলে এখানে সি স্কোয়ার মাইনাস এখানে এ, এই যে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে তোমার হচ্ছে এ মাইনাস বিও ছিল। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি কে কমন নিয়ে নিছে, আর ওখানে কি পড়ে থাকবে এই যে প্লাস মানটা পড়ে থাকবে, অর্থাৎ এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে এখানে আমরা লিখবো যে এ ইন্টু এ প্লাস বি, আর এখানে হচ্ছে প্লাস কি আছে আমার হচ্ছে বি সি। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এইবার আমাদের নিচে কি কাজ হবে, যে এ মাইনাস বি, তাহলে বি মাইনাস সি, আবার হচ্ছে সি স্কোয়ার, এটা গুণ করে দাও, তাহলে মাইনাস কি এই যে এ স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে কত এ বি, আর প্লাস হচ্ছে আমার কত বি সি। তাহলে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার আমাদের কাজ হবে কি সি মাইনাস এ মিলানো। তাহলে আমরা কোন দুটো জোড়াকে পাশাপাশি লিখলে আমার কি কমন যাবে, সি মাইনাস এ হয়ে যাবে। সরি, এটা তো কি লিখলাম, এটা তো বি মাইনাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের বি মাইনাস কত সি। তাহলে এইবার আমরা সি মাইনাস এ মিলাবো। ওকে, তাহলে দেখো এই যে এই দুটা, অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটার সমান সূত্র কি পড়ে বলো তো। তাহলে এটাকে যদি আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দেই, তারপরে এটা পরিবর্তে লেখা যায় যে হচ্ছে সি প্লাস এ, আর একটা হচ্ছে সি মাইনাস এ। আর এই দুটো থেকে তুমি যদি হচ্ছে মাইনাস কাকে কমন নাও, আচ্ছা আমরা যদি এটাকে যদি আগে চিন্তা করি, এটাকে যদি আগে চিন্তা করি, আর এটাকে যদি কি করি পরে চিন্তা করি, অর্থাৎ এই যে কি হবে যে প্লাস বি সি মাইনাস কত এ বি। তাহলে আমাদের কি হবে বলতো, এ মাইনাস বি, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি, আর এখানে হচ্ছে তোমার সি প্লাস এ আর সি মাইনাস এ। আর এইটা থেকে তুমি যদি প্লাস যদি বি কমন নাও, তাহলে কত হবে সি মাইনাস এ। তাহলে দেখো এই যে আমরা এই দুটো থেকে কাকে কমন নেবো, সি মাইনাস এ কে কমন নেবো। তারপরে কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, কত সি মাইনাস কত এ। আর এখানে কি কি পড়ে থাকে বলো তো, এখানে থাকে হচ্ছে সি প্লাস এ, আর এখানে কি থাকে বি থাকে। জাস্ট করে এটাকে একটু আমরা কি করবো সাজিয়ে লিখবো, কেমন যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস কত এ। তাহলে এটা কি হবে যে এ প্লাস বি প্লাস কত সি, অর্থাৎ এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা দেখবো হচ্ছে 4 নম্বরটা। তাহলে দেখো তো এখানে 4 নম্বরটা আমাদেরকে কি বলতেছে, যে বিসি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে চলো আমরা দেখি যে এটাকে কিভাবে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে দেখো এই যে আমি এখানে এই 4 নম্বর ম্যাটটাকে অলরেডি উঠিয়ে রেখেছি। এবার আমাদের কি কাজ হবে বলতো, এবার আবারও কাজ হবে যে প্রথমটাকে আমরা সেম রাখবো, অর্থাৎ প্রথমটাকে যদি সেম রেখে, অর্থাৎ এই যে বি মাইনাস অর্থাৎ বিসি ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, এটাকে সেম রাখলাম, প্লাস এবার সি এ দ্বারা তুমি গুণ করে দাও, তাহলে কি হবে এ সি কিউব, তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে এ কিউব কত সি, আবার হচ্ছে প্লাস এখানে কত এই যে এ কিউব বি মাইনাস কত হবে এ বি কিউব। এইটা আসলো। এবার আমরা কাকে মিলাবো, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এখানে আমরা পাবো হচ্ছে কাকে, তাহলে হচ্ছে বি মাইনাস সি কে পাবো, তাহলে এখানে কি বি সি ইন্টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে বি মাইনাস সি কে মিলাবো। তাহলে এবার বলো তো কোন দুটাকে আমরা আগে লিখলে বি মাইনাস সি আসবে, তাহলে আমরা লিখবো এবার এ কিউব বি। তাহলে এ কিউব, এই যে প্লাসটাকে আগে লিখি, প্লাস এ কিউব বি, তার সাথে আমাকে কি দিতে হবে মাইনাস এই যে এ কিউব সি কে দিলাম, তাহলে এটাকে দেবো যে এ কিউব কাকে দিলাম সি কে দিলাম, প্লাস আমাকে আর দুটা থাকে, তাহলে কাকে আগে লিখবো, নিশ্চয়ই আমরা কাকে এই যে এটাকে আগে লিখবো, তাহলে মাইনাস কত এ বি কিউব, আর প্লাস কত আসবে আমাদের হচ্ছে এ সি কিউব। তাহলে এইবার আমাদের কাজ হবে যে এখানে বি সি, এই যে এটা সূত্র কি দেবো, যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এই দুটো থেকে আবার কি কমন যায় বলো তো, এই দুটো থেকে আমার কমন যায় হচ্ছে এ কিউব, তার মানে কত যে বি মাইনাস কত এখানে সি থাকবে, আবার এই দুটো থেকে আমার কমন যায় মাইনাস কত এ, তাহলে মাইনাস এ কমন গেলে এখানে কি থাকবে বি কিউব মাইনাস কত সি কিউব। তাহলে এইবার আমাদের কাজ হবে কি যে বি মাইনাস সি, তাহলে এখানে সরি এখানে তো আবার বিসি তো আছে, তাহলে এখানে তো বিসি তো আছে আমার, তাহলে এখানে কি হবে বি সি ইন্টু হচ্ছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি, তারপর হচ্ছে বি মাইনাস সি, তাহলে প্লাস এখানে কত এ কিউব, এখানে হচ্ছে বি মাইনাস কত সি মাইনাস এ। এই যে দেখো এটার আবার সূত্র কি বলতো, এটা সূত্র হচ্ছে যে
বি কিউব মাইনাস সি কিউব, তার মানে আমরা বি কিউব মাইনাস সি কিউব ইকুয়াল লিখতে পারি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হচ্ছে কি লেখা যায় সি স্কোয়ার। তার মানে এই সূত্রটা আমরা কি করবো এখন অ্যাপ্লাই করবো। তার মানে বি মাইনাস কত সি ইন্টু কি হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস কত হবে আমার সি স্কোয়ার। তাহলে হইলো। এবার আমরা কি করবো, এই তিনটা থেকে আমরা কাকে কমন নেবো বলতো, এই বি মাইনাস সি কে কমন নেবো। তাহলে কাকে কমন নেবো, বি মাইনাস সি কে। তাহলে এবার আমাদের কাজ হবে বি মাইনাস সি কমন নেবো। তাহলে এই যে দেখো এখানে বি মাইনাস এখানে এই যে এখানে বি মাইনাস সি এখানে আছে তাহলে একটাকে কমন নিলাম। তাহলে বি মাইনাস কত সি। তারপর আমাদের এখানে কি কি থাকে, এখানে হচ্ছে বি সি ইন্টু বি প্লাস সি, এখানে হচ্ছে প্লাস কত এ কিউব, আর এখানে মাইনাস আমার কি আছে এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস কি আছে সি স্কোয়ার, এতটুকু আছে। তাহলে লাস্টেরটা এটা কি আমরা সেকেন্ড ব্র্যাকেট একটু ভালো করে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এইবার আবারও আমরা কি করবো বলো তো, যদি গুণ করে দিব তাহলে এই যে বি মাইনাস কত সি, তাহলে এখানে তুমি বি সি দ্বারা গুণ করে দাও, তার মানে কি হবে বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস কত এ কিউব মাইনাস এ দ্বারা গুণ করে দিলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এখানে কি হবে এ বি সি প্লাস মাইনাস এ মাইনাস কত এ কি এ সি স্কোয়ার। তার মানে কি আমরা বি মাইনাস সি পাইছি। এবার তাহলে তাকে এ মাইনাস বি মিলাবো। তাহলে আমরা কোনগুলোকে আগে লিখলে সেগুলো থেকে কমন নিয়ে যাতে আমার কি হয় এ মাইনাস বি হয়। তাহলে এর জন্য আমাদের এবার কাজ হবে যে আমরা কাকে আগে লিখতে পারি, এই যে প্লাস এ কিউবটাকে আগে লিখলাম। এইবার তার সাথে আমাকে দিতে হবে এই যে মাইনাস, আমরা কাকে দেবো বলতো মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে মাইনাস এ বি স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা কোনটাকে লিখতে পারি মাইনাস, তাহলে এইবার আমরা লিখবো মাইনাস এ বি সি লিখি, তাহলে মাইনাস এ বি সি, তাহলে এর সাথে আমরা কাকে দিব প্লাস বি স্কোয়ার সি, এই যে প্লাস কাকে দিব বলতো এই যে বি স্কোয়ার সি, তাহলে প্লাস দিলাম বি সি স্কোয়ার, অর্থাৎ এই যে বি সি স্কোয়ারকে দিলাম। আর বাকি আমার কোন দুটো থাকে এইটা আর একটা থাকে এইটা, তার মানে কি তাহলে এটাকে আগে লিখতে হবে, তার মাইনাস এ সি স্কোয়ার, আর এই যে লাস্টের কাকে লিখবো এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার কত সি। তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার আমাদের কাজ হবে কি জাস্ট কমন নেব। তাহলে এই যে বি মাইনাস সি, তাহলে এই যে প্রথম দুটো থেকে আমার কি কমন যায় এ, তার মানে এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার মাইনাস এই দুটো থেকে আমরা কি কমন নেব বি সি, তার মানে এখানে কি থাকবে বলতো এখানে কমন যদি আমরা বি সি কে যদি কমন নেই তার মানে তো আমাদের থাকতেছে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এ, আর এখানে তো থাকতেছে তাহলে না, তার মানে এটা আমাদের একটু কিন্তু ভুল হয়ে গেছে, আমরা এটা নিতে পারতেছি না, কারণ এখান থেকে তুমি যদি কাকে কমন নাও বিসি কমন নিলে এখানে সি থাকতেছে, কিন্তু আমরা তো মিলাচ্ছি কাকে পাই বলতো এখানে স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে এটা কিন্তু হতে পারে না, তার মানে এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে। তাহলে আমরা এইবার এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার সি কে লিখবো, এখানেই লিখবো হচ্ছে বি স্কোয়ার সি, তাহলে এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার সি, আর এই বি স্কোয়ার সির পরিবর্তে অপরটা লিখবো, তাহলে এখানে আমরা লিখবো, তাহলে এখানে যদি বি স্কোয়ার সি লিখি আর এখানে থাকবে হচ্ছে বি সি স্কোয়ার, অর্থাৎ এই বি সি স্কোয়ারটাকে এখানে লিখবো, তাহলে বি সি স্কোয়ারটাকে এখানে লিখলাম। এইবার কিন্তু দেখো আমাদের কমন যাবে, তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নেব, এই দুটো থেকে যদি আমরা বি সি কমন নিই তাহলে বি সি কমন নিলে এখানে হবে হচ্ছে এ মাইনাস কত বি, এই দুটো থেকে আবার এই দুটো থেকে তুমি কমন নেবে কি মাইনাস, এবার কমন নেবে হচ্ছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কমন নিলে কি হবে এখানে এই যে এ মাইনাস কত হবে বি। আশা করি এবার এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের কাজ কি বলতো এই সবগুলো থেকে আমরা এ মাইনাস বি কমন নেব, কারণ এই যে স্কোয়ার মানে বি স্কোয়ারের মধ্যে আবারও কি কি আছে, তাহলে যে স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস কত বি, তার মানে কি মাইনাস কমন নিলে সেখানে আরো কি পড়ে থাকবে এ প্লাস বি, তাহলে এ সবগুলো থেকে এ মাইনাস বি কমন নেব, তার মানে কি এ মাইনাস বি কে কমন নিলাম, আর এখানে তো বি মাইনাস সি আমার আছে, তাহলে যে ব্র্যাকেট এ, এই যে দেখো এর মধ্যে এ মাইনাস বি কমন নিলে সেখানে আরো কে পড়ে থাকবে এই যে এ প্লাস বিটা পড়ে থাকবে, তাহলে এ ইন্টু আমরা লিখবো এ প্লাস বি, এখানে মাইনাস কত বি সি, আর এখানে হচ্ছে মাইনাস কত সি স্কোয়ার। ওকে, এতটুকু তো বুঝতে পারছো। তো তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু আমাদের এখানে কি আছে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইবার আমাদের কাজ হবে তাহলে এ মাইনাস বি, তাহলে বি মাইনাস কত সি, এবার গুণ করে দাও এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস হচ্ছে বি সি মাইনাস কত সি স্কোয়ার। তাহলে এইবার আমরা কাকে মেলাবো বলো তো সি মাইনাস এ কে,
তাহলে সি মাইনাস এ কে মেলানোর জন্য আবার আমরা কোন দুটো জোড়াকে কাছাকাছি রাখতে হবে, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস কত সি। তাহলে এইবার আমরা মেলাবো হচ্ছে কি সি এ। তাহলে এই যে তুমি এটাকে আগে লেখো যে মাইনাস বি সি, তারপরে তাহলে আমরা বি কমন নিলে প্লাস কত লিখবো, প্লাস এ বি, আবার হচ্ছে মাইনাস সি স্কোয়ার লিখলাম, আবার প্লাস কত এ স্কোয়ারটাকে লিখলাম। তাহলে এবার আমাদের কাজ হবে এ মাইনাস বি, বি মাইনাস কত সি। তাহলে আবারও দেখো এই দুটো থেকে আমার কি কমন যায়, মাইনাস যদি আমরা বি কে কমন নেই তাহলে কি হবে সি মাইনাস এ, আবার এই দুটো থেকে মাইনাস যদি আমরা কমন নেই, শুধু মাইনাস কমন নেবো, তার মানে কি হবে সি স্কোয়ার মাইনাস কি হবে এ স্কোয়ার। আবারও দেখো এই যে সি স্কোয়ারের মধ্যে তোমার হচ্ছে সি মাইনাস এ আছে, কেননা তুমি হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবা, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল লিখতে পারবা যে সি মাইনাস এ ইনটু হচ্ছে কত সি প্লাস এ। তাহলে সি মাইনাস এ কমন নিলে আমার ওখানে আরো কি থাকবে, সি প্লাস এ থাকবে। তাহলে দেখো এখান থেকে আর এখান থেকে আমরা কি কমন নিব, সি মাইনাস এ, তার মানে এখানে এ মাইনাস বি, তাহলে বি মাইনাস সি আর কত সি মাইনাস এ কে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকবে মাইনাস কত বি, আর এখানে পড়ে থাকবে কত মাইনাস, এই যে এইটা থেকে আমরা সি মাইনাস এ কমন নিলে সেখানে আরো কি থাকে বলতো, এই যে সি প্লাস এ থাকবে। তাহলে এখানে কিন্তু কি থাকবে সি প্লাস এ। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এ মাইনাস বি, আবার হচ্ছে বি মাইনাস সি, তারপরে হচ্ছে কত সি মাইনাস কত আমার এ। তাহলে তারপরে দেখো এই যে আমি সবগুলো থেকে যদি কি কমন নেই, মাইনাস কমন নেই, তাহলে কি লেখা যাবে এ প্লাস বি প্লাস কত সি। এই মাইনাসটাকে একদম সামনে দিয়ে দেবো, তাহলে সামনে দিলে কোথায় চলে আসবে, এই যে দেখো মাইনাস, এখানে কি এ মাইনাস বি, তাহলে বি মাইনাস কত সি, এটা হচ্ছে সি মাইনাস কত এ, তার মানে এটা হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ, আর এখানে কি থাকে এ প্লাস বি প্লাস কত সি। তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত 5 থেকে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।